স্যার 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 হয়েছে স্যার। উফ শোনো, নার্সের চাকরি নিতে হইলে আমাদের মতো বড় বড় ডক্টরদের একটু সময় দিতে হয়। তুমি তো নতুন আসছো, এইসব বিষয় হয়তো তুমি অনেক কাঁচা। যত আমাদেরকে সময় বেশি দিবা তত তাড়াতাড়ি নার্সের চাকরিটা পেয়ে যাবা। সত্যি বলতেছেন স্যার? আরে আমি কি আর মিথ্যে বলতে পারি? তাছাড়া আমরা ডক্টর, আমরাই চাই তোমাদের মতো ইয়াং মেয়েরা নার্সের চাকরি করো, আমাদের সেবায় নিয়োজিত থাকুক, এটা আমরা চাই। তো যত তাড়াতাড়ি সময় দিবা তত তাড়াতাড়ি নার্সের চাকরি পেয়ে যাবা। আহা, দূরে যাচ্ছ কেন, কাছে আসো। এই তো লক্ষ্মী নেই। শোনো, এইটা খুলে ফেলো। আরে লজ্জার কিছু নাই, এখানে তুমি আর আমি, এখানে কেউ নেই। আচ্ছা বুঝতে পারছো, আমারই খুলতে হবে। দেখি দেখি, এই তো দেখি আমাকে তাকে তো। কি ব্যাপার, ভয় লাগছে? কাছে আসো, কাছে আসলে না সব ভয় ডর দূর হয়ে যাবে। কি ব্যাপার তুমি? স্যার, বাইরে একজন পেশেন্ট আসছে। পেশেন্ট আসার সময় নয়। স্যার তাহলে কি পাঠিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও, যাও। আরে তুমিও না? আচ্ছা ঠিক ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। কাছের ভিতরে আচ্ছা শোনো, তুমি আজকে না, আজকে মনে করো আধা কাম হয়েছে, আর আধা কাম আরেকটা দিন আসবে, তারপরে তোমার নার্সের চাকরিটা আমি দিয়ে দেব, ঠিক আছে? শোনো, বাসে গিয়ে একটু ফোন করো। এখন আসো, বাই বাই। ঘন্টা চালাকি সারা সময় ঘুমে পেল না লোকটা। এটা একটা কাজ হলো? হ্যাঁ, রিপুন যদি আর 10 মিনিট পর আসতো তাইলে তাহলে আর আমার বিছানা পর্যন্ত নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, আরে ভাই আইবি আইবি, একটু পরে আই না। আর রোগীটাও মরতে মরতে এমন সময় আইছে, কাম করার সময় আইছে। এখন তার কিচ্ছু ভালো লাগতেছে না, কি করি? সালা যন্ত্রণা পাগল হয়ে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন প্লিজ। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? স্যার আমার কোনো সমস্যা না, আসছিলাম আমি চাকরির জন্য। আপনাদের হাসপাতাল কি আমাকে একটা নার্সের চাকরি দেওয়া যাবে স্যার? কেন দেওয়া যাবে না? আর এখানে তো সব সুন্দর সুন্দর মেয়েদের জন্য তো চাকরি নিয়ে বসে থাকি আমরা। তবে একটা কথা আছে। জি স্যার বলেন। আমার এখানে নার্সের চাকরি নিতে হলে কিছু শর্ত আছে। স্যার আপনি যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার চাকরিটা কনফার্ম। সত্যি বলতেছেন স্যার? হ্যাঁ স্যার আপনার যে কোনো শর্তই থাক, আমি সব শর্তে রাজি আছি। চোখ বন্ধ করে সব শর্তে মেনে নেব আমি, তবু আমার চাকরি চাই। কি বললেন? মানে যে কোনো শর্তে? যে কোনো শর্ত দেন আমাকে, আমি চোখ বন্ধ করে সব মেনে নেব। ভেরি গুড, কিন্তু আমাকে চাকরিটা দিতেই হবে। হয়ে গেছে। তাই নাকি? সত্যি স্যার? আমি মিথ্যে কথা বলি না। ইস, যেহেতু আপনি বলছেন মানে যে কোনো শর্তে রাজি আছেন, তার মানে চাকরি কনফার্ম। স্যার কি বলে যে ধন্যবাদ জানাবো, আমি না অনেক খুশি স্যার। এই চাকরিটার জন্য অনেক পরিশ্রম করছি, কিন্তু সহজে চাকরিটা হচ্ছিল না। হবে কি করে? আপনি জায়গা মতো তো জাননে আই, এই যে আজকে জায়গা মতো আসছেন, আপনার চাকরি কনফার্ম। ধন্যবাদ ঠিকই বলছেন। আপনাকে দেব। শোনো, হ্যাঁ বলেন স্যার। শর্তের কথাটা তাহলে বলেই ফেলি। হ্যাঁ বলেন স্যার, দেরি না করে বলে ফেলেন। আমার এখানে চাকরি করতে হলে আপনাকে জি। আমাকে একটু সময় দিতে হবে। সময় তো দিচ্ছি স্যার, দেব। এই সময় সেই সময় নয়, আমার সাথে পার্সোনালি এক বিছানায় অনলি 1 ঘন্টা করে সময় দিতে হবে। স্যার স্যার কি বললেন? ঠিক আছে, বুঝতে পারছি আপনার চাকরিটা করার ইচ্ছা নাই। আয় নেক্সট। না না স্যার 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 আমি করবো স্যার, আমি রাজি, আমি দেবো স্যার। আপনাদের মতো কত সুন্দরী যাই আসে, কিন্তু সবার দিকে তো ওভাবে তাকানো যায় না, কিন্তু আপনি আবার সব দিকে পারফেক্ট আছে। এর জন্যই
আপনাকে পছন্দ হয়েছে। ঠিক আছে স্যার, আমি রাজি। তাহলে চাকরি তো হবে স্যার আবার? চাকরি হবে না মানে বললাম তো, কনফার্ম হয়ে গেছে চাকরি। ওকে স্যার। তাহলে এক কাজ করুন, চলুন বেরিয়ে চলুন। ঠিক আছে স্যার, চলো। ঠিক আছে চলুন তাহলে। ঠিক আছে। উঠে পড়েন, উঠে পড়েন। স্যার, হ্যাঁ, বলছিলাম কোনো পেশেন্টার যদি চলে আসে আবার? কোনো সমস্যা নাই। আরে বোন, বাহিরতে যদি কেউ আসে একটু নক করে আসবে তো। নো প্রবলেম। ওকে স্যার। সরি সরি। স্যার, আমি তো বিয়ে শাদী করি নাই, আমি তেমন কিছু বুঝি না স্যার, একটু দেখে শুনে কি করি। স্যার 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 হয়েছে স্যার। উফ, বসুন তো আপনি এখানে, যান। স্যার হ্যাঁ হ্যাঁ। বলছিলাম যে তাহলে ডিউটিতে কি কালকে থেকে আসবো? আরে তুমি কি বোকা মায়া নাকি? আজকে তো আবার পরীক্ষা দিলা, ফলাফল তো আরো 6 দিন লাগবে জানাইতে। কি বলেন স্যার? কি বলো মানে? এই কথা তো আপনি আগে বললেন না, এখন বলতেছেন কেন এই কথা? কেন, আমি তো তোমাকে বলছি। আরে বোকা মেয়ে, তোমার চাকরি তো হয়ে গেছে, কিন্তু কনফার্ম জানাইতে তো মিনিমাম আর 6 দিন আসতে হবে তোমাকে আমার কাছে। আরো 6 দিন আসলে 6 দিনের পরে তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তারপর তোমার একটা বেতন ধরে দেবো, তারপরের দিন থেকে জয়েন করবা। সবই ঠিক আছে স্যার, তখন কইছেন এক কথা, অন কইতাছেন আরেক কথা। যাই হোক স্যার, এখন যেহেতু চাকরি দিবেন, যেহেতু সবকিছু হইয়াই গেছে, তাহলে আরো 6 দিন আসতে হইব কষ্ট করে। কি করার আছে, চাকরির তারপরেও প্রয়োজন আমার অনেক। সমস্যা নাই, তোমার চাকরি তো হয়ে গেছে, কোনো টেনশন করো না। আচ্ছা, ঠিক আছে। শুধু প্রতিদিন একদিন করে আসো, আর 6টা দিন আসো, দেখবে একবারে কনফার্ম। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি আসি, কালকে আবার আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও দেখে ঠিক শুনে আছে। যায়। হ্যাঁ ঠিক আছে। শালা, এরকম মাল যদি প্রতিদিন 2-1টা করে আসতো তাই তো ভালোই তো। একটু আগে যেটা ছিল, ওইটার একবারে দিব, আর এটার একবারে প্রত্যেক দিন, আর কিছু দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার তুমি আজকে? আরে বসো 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 না। আরে তোমার তো কালকে আসার কথা। স্যার, আমার চাকরিটা খুব দরকার, যা করার আজকে করেন। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই। তোমারও যেমন চাকরিটা দরকার, আমারও তো ওইটারই দরকার, তাই না? তো চিন্তা করো না, চাকরি তো তোমার আগে বলে দিয়েছি, চাকরি কনফার্ম আছে, ওইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। স্যার, ওইটা করলে চাকরি হবে তো? আরে 100-তে 100 হবে, হবে না মানে? আমি তো এই চাকরি ফাইল নিয়েই বসে থাকি, কখন সুন্দর সুন্দর মেয়েরা আসবে তাদেরকে দেখে 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 ছেড়ে দিব, চাকরিটা কনফার্ম জানিয়ে দিব। তুমি ওইটা নিয়ে একটু ভেবো না, কাছে আসো। এই তো, এইটা কি, এইটা খুলো দেখি। হ্যাঁ, আরে এইটাই তো চাকরির পরীক্ষা। স্যার, এটা করলে চাকরি হবে তো? হবে হবে, 100-তে হবে। স্যার, আমার চাকরিটা খুব দরকার পড়ে। আমি বুঝতে পারছি, দরকার না হলে কেউ কি এইভাবে আসে? ডিস্টার্ব করতেছে, দেখি আমি দেখি।
এখানে থাক। আসো আসো আসো। 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 শুয়ে পড়ো, শুয়ে পড়বো? পরীক্ষা করতে হবে তো। এই তো। এই পাটা এইভাবে দাও, এভাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে পরীক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উঠো উঠো উঠো। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। চাকরি, চাকরি একেবারে ওকে। ঢুকো ঢুকো, ভিতরে ঢুকো। আস্তে। শোনো, আজকে তুমি আসো তাহলে। 5 দিন পরে এসে চাকরিটা কনফার্ম হয়ে যাবে। স্যার আপনি যে বলেন এটা করলে আপনার চাকরি হয়ে যাবে। আর চাকরি তো হয়েছে, কিন্তু কনফার্ম তো হয় নাই, তাই না? আরো 5 দিন এভাবে আসবে, তখন চাকরিটা কনফার্ম হবে। কনফার্ম হলে তোমাকে একটা বেতন ধরে দিব, তখন থেকে না হয় জয়েন করো। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আসো, বাই বাই। যাও। চাকরি তো হয়ে গেছে, কিন্তু একবার তো আর মন ভরা নাই বলো। তাই আর 5 বার আসতে হবে, তারপরে না হয় তোমার নামটা আমার এই খাতায় লিখবো।